হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটি ছত্রাকনাশক অ্যাডামা কোম্পানির কাস্টোডিয়ার সম্বন্ধে জানাবো। এর উপকারিতা সম্বন্ধে বলবো, কোন কোন ফসলে ব্যবহার করা যায় সেটা বলবো, এতে কি কি টেকনিক্যাল রয়েছে, এর ডোজ কত, কত লিটার জলে মিশিয়ে দ্রবণ তৈরি করবেন, অন্য কোনো ওষুধের সাথে মেশাতে পারবেন কি না, এবং কি কি সাবধানতা অবলম্বন করবেন। এই সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কাস্টোডিয়া মূলত ধানের উপর প্রচুর প্রভাব বিস্তার করে। এছাড়াও এটি পেঁয়াজ, লঙ্কা, গম, আঙুর, আলু, টমেটো বিভিন্ন ধরনের ফসলের ওপর ব্যবহার করা যায়। এতে টেকনিক্যাল রয়েছে দুটি, একটি হলো অ্যাজোক্সিস্ট্রবিন, যেটি রয়েছে 11% এবং টেবুকোনাজোল রয়েছে 18.3%। এটি পাবেন এসসি ফর্মে, যেটি সাদা গাঢ় তরল আকারে দেখতে পাবেন। এটি একটি সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এর অর্থ হলো এটি গাছের সিস্টেমের মধ্যে গিয়ে, অর্থাৎ গাছের ভেতরে গিয়ে সুরক্ষা প্রদান করে এবং গাছের যদি কোনো ছত্রাকজনিত রোগ হয়ে থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে গাছকে সুরক্ষা প্রদান করে। এবং কন্ট্যাক্ট বেসড বলতে, যদি কোনো ছত্রাক এই কাস্টোডিয়ার সংস্পর্শে আসে তাহলে তৎক্ষণাৎ ছত্রাকটি নষ্ট হয়ে যায় এবং গাছকে সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করতে পারে। এটি প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুটি উপায়ে ফসলকে রক্ষা করে। এর অর্থ হলো, যদি গাছে কোনো ছত্রাকজনিত রোগ না হয়ে থাকে, যদি আমরা এই কাস্টোডিয়া স্প্রে করি তাহলে গাছকে আগে থেকে সুরক্ষা প্রদান করে এবং যে কোনো ছত্রাক আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে। এবং কিউরেটিভ মুড হলো, গাছে যদি কোনো ছত্রাক ঘটিত রোগ হয়ে থাকে তাহলে স্প্রে করার পর ছত্রাক দমনের মাধ্যমে গাছকে সুরক্ষা প্রদান করে। এবার বলবো এর মুড অফ অ্যাকশান সম্বন্ধে, মানে এটি কিভাবে কাজ করে। প্রথম টেকনিক্যালটি হলো অ্যাজোক্সিস্ট্রবিন, যা ছত্রাকের কোষের মাইটোকন্ড্রিয়াল শ্বসন প্রক্রিয়াকে বন্ধ করে দেয়, ইলেকট্রন পরিবহন এবং এটিপি প্রোডাকশান বন্ধ করে দেয়, যার ফলে ছত্রাকের মৃত্যু হয় এবং ফসলকে সুরক্ষা প্রদান করে। টেবুকোনাজোল একটি ট্রায়াজোল শ্রেণীর ছত্রাকনাশক, যা মূলত এর্গোস্টেরল সংশ্লেষণে বাধা দিয়ে ছত্রাকের কোষ ধ্বংস করে, ফলে কোষ সৃষ্টি হয় না, ফলে ছত্রাকটি মারা যায়। এই কাস্টোডিয়ার মধ্যে আরেকটি গুণ দেখা যায়, যেটি হলো ট্রান্সল্যামিনার মোড। এর মানে হলো, আমরা যদি গাছের পাতার উপর স্প্রে করি তাহলে খুব দ্রুত গাছের পাতার মধ্যে প্রবেশ করে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে কি হয়, সব ধরনের ছত্রাকের মৃত্যু ঘটে। এই কাস্টোডিয়ার আরেকটি গুণ হলো, এটি গাছের স্ট্রেস কমায় এবং গ্রোথ এনহান্সার রূপে কাজ করে। এবার জেনে নিই কোন কোন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। প্রথমে ধানের ক্ষেত্রে দেখি, সেদ ব্লাইট অর্থাৎ খোলা পচা রোগ। এই খোলা পচা রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়াও গম, যব এর ক্ষেত্রে আমরা দেখতে পাই ইয়েলো রাস্ট। এই ইয়েলো রাস্টের ক্ষেত্রে ভালো কাজ করে। এছাড়া টমেটো, আলু এর ক্ষেত্রে দেখা যায় আর্লি ব্লাইট, লেট ব্লাইট, স্ক্যাব, এই সকল ক্ষেত্রে কাস্টোডিয়া খুব ভালো কাজ করে। এছাড়া পটল, পেঁয়াজ বিভিন্ন ফসলে দেখি ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, এদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। পেঁয়াজের ক্ষেত্রে পার্পেল ব্লচ, লঙ্কার ক্ষেত্রে ফ্রুট রট, এর জন্য কাস্টোডিয়া খুব ভালো কাজ করে। এবার যদি ডোজের ক্ষেত্রে আসি, অর্থাৎ কি পরিমাণে ওষুধ আমরা প্রয়োগ করব, তাহলে এই কাস্টোডিয়ার ডোজ হবে প্রতি 15 লিটার জলে 20 থেকে 25 ml। আপনারা জলে গুলে ভালোভাবে স্প্রে করবেন। অনেকের প্রশ্ন থাকে, এটি কি অন্য কোনো ওষুধের সাথে মিশিয়ে স্প্রে করা যায়? সাধারণত সব ধরনের ওষুধের সাথে কাস্টোডিয়া মিশিয়ে স্প্রে করা যায়, তবে স্প্রে করার আগে দুটি ওষুধ মিশিয়ে দেখে নিতে হবে ছানার মতো কেটে যাচ্ছে কি না। যদি কেটে যায় তাহলে ওই ওষুধের সাথে মেশানো যাবে না। এবার বলি ধানের ক্ষেত্রে এটি কখন স্প্রে করবেন। ধান গাছ যখন আপনার গাছ ধরা অবস্থায় থাকবে তখন সকাল বা বিকেলের দিকে ভালোভাবে স্প্রে করতে পারেন। এটি আপনারা যে কোনো ফসলের ক্ষেত্রে 1 থেকে 2 বার স্প্রে করতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এই অ্যাডামা কোম্পানির কাস্টোডিয়া সম্বন্ধে সমস্ত কিছু তথ্য পেয়ে গেছেন। এছাড়াও কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন।